স্বামী যখন স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে সেখানে বাইরের লোককে কি বলবে? কিছু বলার বাকি আছে? বাইরের লোকের কথা তো বাদ দাও, সমাজ তো কটাক্ষ করবেই আগে। সমাজ তো বসে আছে চিড়ে খাবে বলে। এই তো টিনাকে চিড়ে খাচ্ছে। মানুষ লিগ্যাল ইলিগ্যাল এগুলো নিজের ক্ষেত্রে খুব সুন্দর মতামত দেয়, ট্রাম্প কার্ড খেলে, চোখের জল ফেলে, কোনটা লিগ্যাল কোনটা ইলিগ্যাল কোনটা ব্ল্যাকমেল। কিন্তু আজকে টিনার ক্ষেত্রে যে জিনিসগুলো হচ্ছে, টিনা একটা ফ্ল্যাট নিয়েছে, সেটা টিনা রেন্টে নিক, সেটা টিনা কিনুক, সেটা টিনা যাই করুক, সেটা তার নিজস্ব একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। সে একজন ব্লগার, সে দেখাচ্ছে সে ফ্ল্যাটটা নিয়েছে। আমরা জনগণ, আমরা চুপচাপ দেখবো। দেখতে ভালো হলে বলবো যে হ্যাঁ ভালো হয়েছে, দেখতে খারাপ হলে বলবো টিনা আর একটু ভালো দেখে নিতে পারতিস না। এগুলো মানুষের সমালোচনার দায়রার মধ্যে থাকা দরকার। কিন্তু না, আজকে এখানে দেখা গেছে, কালকে ওখানে দেখা গেছে, পরশু ওখানে দেখা গেছে, ফ্ল্যাটে নোংরামি করছিস, ফ্ল্যাটের ভিতর ঢুকে ওই করছিস, ফ্ল্যাটে তোর সঙ্গে এই আছে। কথায় বলে ভিডিও টু ভিডিও কথা বলো, ভিডিও টু ভিডিও কথা কি হয়? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসল কথা হচ্ছে কি জানো, মানুষের নোংরামিটা না চরম সীমায় পৌঁছে গেছে। কথায় বলে না আমার মাথার উপর এর হাত আছে, আমার মাথার উপর ও আছে, আমাকে সব করে নেবে। সত্যি কি সব করে নেবে? হ্যাঁ, তাহলে তার মাথার উপর 2-3টে কেস ঝুলছে কি করে? তার উপরে তো কেস দেওয়ার কোনো মানুষের রাইট থাকে না, বা ক্ষমতাই নেই কারুর, স্বয়ং ভগবানেরও নেই। নিজেই তো লাইভে বসে বলেছিল যে আমার উপরও কেস আছে, আমিও কেস লড়ছি। মানুষ তো, সকলে মানুষ তো, কিন্তু কেস লড়ার টাকাটা তো মানুষকে ইনকাম করতে হবে। ইনকাম কোথায় করবে? যে যতই বলুক লোভ নেই, লোভ আবার নেই গো। ইউটিউবের টাকা দেখলে মানুষের জিভ লগ লগ করবে। মানুষ আরেকজনের থেকে ইন্সপায়ার হয়ে সঙ্গে সঙ্গে চ্যানেল খুলে নেবে। সে সেই টাকায় চমড়ি খাক আর নিজের জন্য 2টো শাড়ি কিনুক আর 2টো গয়নাই কিনুক, সংসার নাই বা চালালো। নিজের আমোদ আহ্লাদের জন্যও মানুষ টাকা ইনকাম করতে আসে, তাই তো? ভালো আছে, আরও ভালো থাকবো। কার না টাকার দরকার? তাহলে তো আম্বানি বিজনেসটা এক জায়গাতেই রেখে দিত, আম্বানি বিজনেসটাকে আর বড় করতো না, নিজের বিজনেসকে, তাই তো? আম্বানির ক্ষেত্রে বলছি, যার আছে তারা আরও চাই। তো এখানে এসে ওই যে ন্যাকামো দেখানো মানুষের আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার চ্যানেলে ভিউজ দেওয়ার দরকার নেই। সিরিয়াসলি ভিউজ দেওয়ার দরকার নেই, সত্যিই দরকার নেই। সেজন্য এত তাড়াতাড়ি মনি অন করে দিয়ে এত তাড়াতাড়ি দলকে পরিচালনা করা, তাই তো? প্রথমত আমি নিজে কাজ করব, আমার কারোর মাধ্যমে নিজেকে প্রচার করতে দেবো কেন? আমার ভক্তবৃন্দ হাত জোর করে করে আমার নাম জপবে কেন? এটা ওয়াইটি। আমি তো আর কোনো গুরুদেব নই যে আমি কোনো দীক্ষা দিচ্ছি মানুষকে, কানে কানে কোনো মন্ত্র দিচ্ছি যে দিন রাত আমার মন্ত্র জপ করো। অনেক সমাজসেবকদের দেখি, অনেক মানবাধিকার কমিশনের অনেক মানুষকে দেখি, কিন্তু কোনো মানুষকে আজ পর্যন্ত ইউটিউবে এই রকমটা করতে দেখিনি। আজকে ফার্স্ট টাইম দেখছি। তাও যদি দেখতাম কোনো নোংরামো বন্ধ হয়েছে, কোনো একটা ভালো উদ্যোগ নিয়েছে, নোংরামোকে বন্ধ করতে পেরেছে। নিজে নিজে ওই ঘুমের ঘরে চিৎকার করলে হয় না আমি জিতে গেছি, আমি জিতে গেছি, ওটা একান্তই স্বপ্ন। হয় রাত্রিবেলা গায়ে কোনো এঁঠো পড়েছিল সেটার জন্যে, আর না হলে পেটটা হেভি গরম হয়ে গেছিলো, সেই জন্য ভুল বকা, আর কিচ্ছু না। পাবলিক বলবে যে সামনে যে মিনিস্টারটা আছে সেই মিনিস্টার কি কাজ করে দেখিয়েছে, আমার এই এলাকার কাউন্সিলর এই করে দেখিয়েছে, আমার এলাকায় যে ভোটে দাঁড়িয়েছে সে এই উন্নয়নগুলো করেছে, পাবলিক বলবে। বাট পাবলিক কিচ্ছু দেখতে পাচ্ছে না, কিছুই না, কিছুই না। ওই পেট গরম হয়ে ভুল বকাই দেখতে পাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছে না। নোংরামো বেড়েই চলেছে, নোংরামো বেড়েই চলেছে। দলবাজি করে দলের নোংরামোই বেড়ে চলেছে। দলের লোকগুলোকেই থামাতে পারছে না। অর্ডার অর্ডার অর্ডার, থামো 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 থামো, লাইভে বসে কি হচ্ছে কি হচ্ছে এখানে কি হচ্ছে, সামলানো যাচ্ছে না। না হবে কি করে? কর্দমাক্ত লোকদের নিয়ে বসতে হয়েছে, তো হবে কি করে? ভালো কেউ আছে? পাস্ট রেকর্ডগুলো আগে দেখতে হয়, যাদের নিয়ে আমি দল গঠন করব, ঝকঝকে তকতকে দল হবে, তবে কিনা আমার গায়েটা পরিষ্কার থাকবে। কাদার মধ্যে পাথরটা ছুঁড়লে সেই কাদাটা আমার গায়ে আগে নিজে আসবে, এই বিদ্যেটা থাকতে হয়, বুদ্ধি থাকতে হয়। আমি মানুষকে মানুষের মানব অধিকার দিতে যাচ্ছি, সেখানে গিয়ে আমি মানুষকে গাল মারছি, হাঁটুর বয়সী মেয়েদেরকে নিয়ে আমি নোংরা ইঙ্গিত করে কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় বসে নিজেকে বড়াই করছি। পুলিশ টেবিল মুছে দেয়, পা ধুইয়ে দেয়, জল খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, এই করিয়ে দেয়, বিরাট এলেম। তাই পাবলিক না পাগলেও নিজের ভালো বোঝে, পাগলেও নিজের ভালো বোঝে। এর জন্য ঘটে কিছু মানুষের বুদ্ধি থাকতে হয় যে কোনটাতে আমার ভালো হবে, কোনটায় আমি বিপদে পড়তে পারি, তাই তো? পলিটিক্যাল বাজি, পাবলিক ইউনিয়ন বাজি, এগুলো এই জায়গায় চলে না, সব জায়গায় সব জিনিসটা মানায় না। কেন মানুষ বশ্যতা স্বীকার করবে? কিসের জন্য? মেরুদণ্ড নেই মানুষের, শিরদাঁড়া নেই। যাদের শিরদাঁড়া নেই, যারা অন্যের ওপর ভর করে দাঁড়াতে চায়, চ্যানেল গ্রো করতে চায়, যারা নিজেদের ইনকাম করতে চায়, তারা বশ্যতা স্বীকার করবে। আদারওয়াইজ যারা নিজেদের পরিচিতি নিজেরা তৈরি করতে চায়, কষ্ট করে খাটি, কষ্ট করে বলি, লোকের ভিডিও দেখি, ভিডিও দেখে সেখান থেকে কথা শুনে সুন্দরভাবে সমালোচনা করি। কেন লোকের পায়ের তলায় পড়ে থাকবো সারাদিন পর? কেন বলবে যে আমার জন্য তোদের চ্যানেলটা দাঁড়িয়েছে, এই আমার জন্যই? একদম না, না না না, একদম না।
স্বাধীনতা সংগ্রামীরা কোনোদিন, ভারতের স্বাধীনতা সংগ্রামীরা কোনোদিন ইংরেজদের কাছে বর্ষতা স্বীকার করেছিল? কোনো দিন করেনি। 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেয়েছিল, সময় লেগেছিল। ওই যে ভালো কাজ, সৎ কাজ, সময় তো একটু লাগবে, তাই না? ইংরেজ কিন্তু হটেছিল, অত্যাচারিত ইংরেজ কিন্তু হটেছিল, তাই তো? খারাপ জিনিস কোনোদিন টিকে থাকতে পারে না, এইভাবে কোনো দিন টিকে থাকতে পারে না। আজকে যার হয়ে আমি একটা পার্টিকুলার বলছি, ইউটিউবে কিছু তো মানুষ করে দেখায়, কিছু 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 তো করে দেখায়। কোথায় কি? আমি তো কিচ্ছু দেখতে পাই না। তোমরা কিছু দেখতে পাও? কিছু করে দেখিয়ে দেখাতে পেরেছে? কিছু দেখতে পাও তোমরা? দেখতে পাবে না, কোনোদিনই দেখতে পাবে না। আজকে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ছিঁড়ে খাচ্ছে, মানবাধিকার কমিশনের এরা সব নাকি মানুষ, অথচ মানবাধিকার কমিশনের সাথে যুক্ত হয়ে টিনাকে ছিঁড়ে খাচ্ছে। কেন? এই রাইটটা কে দিয়েছে? টিনাও তো একটা মানুষ, তার হাজব্যান্ডের সাথে তার ঘটনা ঘটেছে, সে তার হাজব্যান্ডের সঙ্গে আইনি পদক্ষেপ নিয়েছে, তাদের দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে, এখানে তাকে ছিঁড়ে খাবার অধিকারটা কে দিয়েছে? মহিলার কথা বাদ দাও, টিনা তো একজন মানুষ, তার অধিকারটাকে সেটা নিয়ে খেলার অধিকার কার আছে? এরা নাকি মানুষের অধিকার পাইয়ে দেয়, এরা নাকি সব বড় বড় সব ধর্ণা দেয় গো, অনশন করে না খেতে পাওয়া। দেখলে মনে হবে এদের কাউকে যে এরা না খেতে পাওয়া মানুষ, 10 দিন না খেয়ে থেকেছে অনশন করে, কাউকে দেখলে মনে হবে? ভাঁওতাবাজি কথাবার্তা না, ভাঁওতাবাজি কথাবার্তা। দিনের পর দিন একটা মেয়েকে ছিঁড়ে খাওয়া হচ্ছে আর মানবাধিকারের গরম দেখানো হচ্ছে বসে বসে। যে দলের লোকগুলোকে দিয়ে মানবাধিকারের কথা প্রচার করা হচ্ছে, পাচারই ঠিক আছে, এটা প্রচার নয়। তো সেই ক্ষেত্রে মানবাধিকারের কথা, তো মানবাধিকারে সেই সমস্ত মানুষরা টিনাকে অন্য পুরুষের সাথে শুইয়ে দিচ্ছে, টিনার নোংরা নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলছে, কন্ট্রোভার্সি, সমালোচনা, ভিডিও টু ভিডিও, অন্যের ক্ষেত্রে ভিডিও টু ভিডিও। আবার আরেকটা কন্টেন্টের ক্ষেত্রে কি না, নিজের যে যার পাশে দাঁড়িয়েছে তার জন্য ভিডিও টু ভিডিও। আর টিনার ক্ষেত্রে কি, এখান থেকে ক্যামেরায় লোক দেখিয়ে একটা ভিউয়ার্সকে দিয়ে ছবি তুলে আনা হলো, এই ভিউয়ার্সকে দিয়ে এই খোঁজ আনানো হলো, একে দিয়ে এইখানে খোঁজ আনানো হলো, এখানে দিয়ে এখানে গুপ্তচর সেটিং করা হলো। একে সমালোচনা বলে, কন্ট্রোভার্সি বলে? এর নাম মানবাধিকার পাইয়ে দেওয়া? ছেলে খেলা চলছে না? মগের মুল্লুক, মামার বাড়ি পাওয়া গেছে না এটা? আসবো যাবো, যখন খুশি বলবো, লাইভ করবো, ভিডিও করবো, আর এই নোংরামিগুলো ছড়াবো, আর ওই নোংরা মানুষগুলোকে নিয়ে দলে টেনে ভিডিও করা হবে। দিনের পর দিন যারা মানুষকে গাল মেরে মেরে ভিডিও করলো, দিনের পর দিন যারা থেঁতলে দেবো, রড ঢুকিয়ে দেবো, শিখ ঢুকিয়ে দেবো, গরম ইয়ে করে দেবো, এখানে ওই থেঁতলে দেবো, ওখানে এই করে দেবো, তারা নাকি মানবাধিকারের লোক? তারা মানবাধিকার কমিশনের লোক? সিরিয়াসলি? সত্যি সত্যি মানবাধিকার কমিশনে যদি এই ধরনের ভিডিওগুলো আমরা পেশ করি, পাঠাই? না না না, পাঠাবো তো আমরা বটেই, সাধারণ মানুষের ক্ষমতাও তো এবার দেখতে হবে মানুষকে, পাঠাবো তো বটেই। যে এই রকম ধরনের লোক কখনো মানবাধিকার কমিশনের যুক্ত হতে পারে? যারা এই ধরনের নোংরামি করে ভিডিও করে, অন্যকে গাল দিয়ে, অন্যের সন্তানকে এর সাথে শুয়ে, ওকে এই করে, ওখানে এই ঢুকিয়ে দিয়ে, ওই ঢুকিয়ে দিয়ে, এরা মানবাধিকার, মানুষের অধিকার তুলে দেবে? এবার তো পাবলিক দেখবে যে সত্যি সত্যি কাউকে ডাক দিতে হয় না, কাজের মতো কাজ করতে গেলে দল বেঁধে ডাক দেবার দরকার পড়ে না। পাওয়ার কেন? একটা এমনি সাধারণ মানুষের কাছে যে পরিমাণ পাওয়ার থাকে, একটা মানুষ নিজেই জানে না যে আমি একজন মানুষ, আমার ভিতর কি পাওয়ার আছে, আমি কি করতে পারি না পারি। দম থাকতে হয়, দম থাকলে সব কিছু করা যায়, এসপার না হয় ওসপার। বশ্যতা স্বীকার, মাই ফুট, কেন মানুষের কাছে বশ্যতা স্বীকার করবে? যারা বশ্যতা স্বীকার করেনি তারা আজ আইনের দ্বারস্থ। এটাই তো হচ্ছে খেলা। সোশ্যাল মিডিয়ায় বসে বলা ফলস কেস, প্রমাণ, প্রমাণ সোশ্যাল মিডিয়াতে উড়ে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে উড়ে বেড়াচ্ছে প্রমাণ। ঠিক জায়গায় ঠিক মতো প্রমাণ, ঠিক সময় চলে যাবে, নো চিন্তা। কিছু মানুষ একটু বেশি ওড়ে ওড়ে ওড়ে, ওটা প্রকৃতি থেকে দানাটা কেটে দেয়। প্রকৃতি, দেখো না, পিপিলিকা যখন উঠতে থাকে ওটা হচ্ছে মরিবার তরে, মানে পিঁপড়েটা বুড়ো হয়ে গেছে, বুঝতে পেরেছো? পিঁপড়ে যখন পাখা গজায় তখন পিঁপড়েটা বুড়ো হয়ে গেছে, এবার ও আর বেশি দিন নয়, এটা হচ্ছে ব্যাপার। আজকে একটা মেয়ের ডিভোর্স হয়নি, টিনার, সে সিঁদুরটা পরছে, স্বাভাবিক ব্যাপার, যার ডিভোর্স হয়নি সে সিঁদুর পরে। আমি তো এমন মানুষকেও দেখেছি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে, সেই মহিলা বিয়ে করেনি কোনোদিন, সিঙ্গেল মাদার হয়ে ছেলে মানুষ করছে, অথচ সমস্ত পুজো আচ্চা, জয় মঙ্গলবার থেকে শুরু করে সিঁদুর পরা, শাখা পরা, পলা পরা, নোয়া পরা, সব কিছু করে থাকে, অথচ সেই মানুষটার সঙ্গে মিউচুয়ালি ডিভোর্স হয়ে গেছে, সেই মানুষটা অন্য বিয়ে করে নিয়েছে, কিন্তু তাও সেই স্বামীর জন্য সিঁদুর পরে আছে, সব করছে। সেটা যে যার মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। তাও মেয়েটাকে দিনের পর দিন অন্য পুরুষের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে, যখন সে নিজে বলেছে যে না, আমার জীবনে কেউ নেই, আমি আমার ছেলেকে চাই। একটা বাচ্চাকে নিয়ে পর্যন্ত নোংরামি হয়েছে একটা মায়ের সাথে। হ্যাঁ, মাকে দেওয়া যাবে না, মাকে এই করা যাবে না, অথচ প্রত্যেকের কোলে সন্তান। ভাই, এ যে কি ভয়ঙ্কর খেলা খেলে নিয়েছো না। আইন কি শাস্তি দেবে জানি না, বাট প্রকৃতি, ভগবান, ভাই কোলগুলোকে শক্ত করে রাখো। যে পাপ কাজ নিজেরা করেছো, যে পাপ কাজ নিজেরা করেছো, নোংরা খেলা খেলেছো,
টিনা কেন বাচ্চার কথা উচ্চারণ করেনি, টিনা ভিতরে কি করেছে না করেছে সেটা তো ভিতরের বিষয়। টিনা কোনোদিন মুখ ফুটে বলেনি। টিনা তো এও মুখ ফুটে আমাদেরকে এখনো বলেনি যে 5টা বছর টিনা কি সহ্য করেছে, শুধু মুখে বলে গেছে সহ্য করেছি। ও বলেছে যেখানে বলার সেখানে বলবো, আমরা সেই জায়গাটায় হাত দিইনি। কেন না, যেহেতু ও নিজে মুখে বলেনি। আমরা পারতাম টিনার শ্বশুরবাড়িকে, টিনার স্বামীকে সেই কথাটা নিয়ে নোংরা নোংরা ভাষায় গালাগালি দিতে, কিন্তু কেউ করিনি, কারণ সমালোচনার জন্য গালাগালি লাগে না। যারা লাগাই গালাগালি তাদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে কেউ নেই। আর এরা চাইছে দল, এরা চাইছে বিচার, তাই তো? বিচার, হ্যাঁ বিচার তো হবে, আর সেটা সুবিচারই হবে। আর সেই বিচারের পালাইতে এবার শুরু হয়েছে গো, তাই না? এই তো সবে শুরু হচ্ছে এবার। দিনের পর দিন মেয়েটা কতটা সহ্য করেছে ভাই, 5 বছর যে সহ্য করেছে, আমরা তো সমালোচনার দোহাইতে এটাই বুঝতে পারবো যে কি যে সহ্য করেছে। যার নিজের স্বামী সোশ্যাল মিডিয়ায় নিজ স্ত্রীকে বিক্রি করতে পারে, সেখানে আর একটা মেয়ে কি বলতে পারে? জলজান্ত উদাহরণ কি হতে পারে যে রোজগারের জন্য, ইনকামের জন্য একটা মানুষ একদিন ভিডিও দিল, ঠিক আছে, দ্বিতীয় দিন বলতেই পারতো যে আমি রাগের মাথায় দিয়ে দিয়েছি, দ্বিতীয় দিন দিল, ঠিক আছে, আমি ক্ষোভের মধ্যে দিয়ে দিয়েছি, তৃতীয় দিন মাসের পর মাস, একটা বছর, কিসের জন্য বলতে পারো? বাড়িতে যারা আসছে তারা তার বউকে নোংরা নোংরা কথা বলছে, গালাগালি করছে, তাদের সঙ্গে খাওয়াচ্ছে, তাদেরকে পড়াচ্ছে, এগুলো কি আদালতে বিচার হবে না? মাননীয় বিচারপতি দেখবেন না? না মাননীয় বিচারপতি দেখবেন না যে সমস্ত, এইগুলোই তো প্রমাণ, সোশ্যাল মিডিয়ার প্রমাণ তো এগুলো কি বলে? বাড়িতে পিকনিক হয়েছে, সেই পিকনিকের মধ্যে প্রচুর মানুষ গেছে, তারা বউকে গিয়ে গাল দিচ্ছে, বউয়ের চরিত্র নিয়ে কথা বলছে, আর সেগুলোকে, সেই মানুষগুলোকে ভরপেট খাওয়াচ্ছে, ভরপেট খাওয়াচ্ছে। কেন? টিনা তো আইনের দ্বারস্থ হয়েছিল, আইন তো বিচার করতে পারতো যে স্ত্রী খারাপ, স্বামী ভালো, এটা তো আইনের দ্বারস্থ তো হয়েছিল আগে থেকেই, স্বামীও হয়েছে স্ত্রীও হয়েছে, তারপর বাইরের লোককে দিয়ে এরকম করানো, আইন এটা দেখবে না? এটা মেয়েরা ক্ষমতার অপব্যবহার করছে, সিরিয়াসলি? সত্যিই তো প্রমাণ না, এরকম প্রচুর মানুষ প্রচুর রেখে গেছে, মানুষ ভুলে গেছে, মানুষ ভাবছে এ বাবা আমি তো ভিডিও ডিলিট করে দিয়েছি, এ মা আমি তো ভিডিও প্রাইভেট করে দিয়েছি। কত ভিউয়ার্স আছে জানো? কত কত ভিডিও পাঠাচ্ছে, তার মানে চিন্তা করো এরকম ভিউয়ার্স হয় কখনো? এরকম ভিউয়ার্সটা পর্যন্ত ভালোবেসে সেই সব পুরনো ভিডিও যারা নিজেরা পর্যন্ত নিজেদের কাছে রাখতো প্রত্যেকটা মুহূর্তের ভিডিও, তারা পর্যন্ত দিচ্ছে, তাহলে চিন্তা করতে পারছো কতটা ভয়ানক কাজ নিজেরা করেছে এরা? হবে তো বটেই, সব কিছু হবে, সমস্ত কিছু হবে। এতটা বাড়াবাড়ি! টিনা আজকে চুপচাপ ছিল, কন্ট্রোভার্সি করছিল, সবাই করে খাচ্ছে, ঠিক আছে, ওকে বিক্রি করে খাচ্ছে। একটা অসহায় মেয়ে এদিকে বলছে যে একটা নোংরা মেয়ে, অথচ তাকে বিক্রি করেই খেতে হচ্ছে দিন রাত, তাই না? একটা মেয়ে, নোংরা মেয়ে নাম দিয়েছে, তাকে বিক্রি করে খেতে হচ্ছে, কি দুর্দশা তাই না? কি দুর্দশা তাই না? এটাই তো অ্যাকচুয়াল লেভেল, তাই না? সোশ্যাল মিডিয়ায় বসে ঝাঁটা নিয়ে ভিডিও করতে হচ্ছে, কে গাল দিয়ে ভিডিও করতে হচ্ছে, রাতের পর রাত ভিডিও করছে প্রচারের জন্য। ভাই প্রচার 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 প্রচার, এক্স্যাক্টলি একেই বলে প্রচার, যারা নিজেদেরকে ঢাক পিটিয়ে প্রচার করতে চায়। কিন্তু কিছু কিছু মানুষ আছে কাজ করছে, লোকে ফটো তুলছে, ছবি, সেই ভিডিওগুলো অনবরত কাজ, ভাই তাদের দমিয়ে রাখে কে, তাই না? ক্রমশ প্রকাশ্য, সবটার বেশি কিছু বলবো না এখন, দেখো আগে আগে কি হয়। কথা কম কাজ বেশি করেও, কাজ বেশি হয়েও না করেও কিন্তু মানুষ প্রচুর কাজ করে দেখাতে পারে। সময় এসে গেছে, শুধু দেখতে থাকো তোমরা, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে। পাবলিক চাইলে কি না করতে পারে, মানুষ চাইলে, সামনে যখন আসবে না একের পর এক একের পর এক, চোখের নাকে জল ধরে রাখতে পারবে না, দুদিন পর দেখবে সব হাওয়া। সব বুঝতে পারবে। এত জোর দিয়ে কেন বলছি? সময়ের অপেক্ষা, আর তো কটা দিন, দেখোই না। চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, বাই।